গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সিম্পল লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি তো সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। তো টানা কয়েকদিন হয়ে গেল তোমাদের কোনো ভিডিও দিতে পারছি না। তো কারণটা তো তোমাদেরকে আমি জানিয়েছি। তো ওই বাবানের জন্যই আর কি বাবানের জন্যই আর কি ভিডিও দিতে পারছি না। ওকে নিয়ে একটু দৌড়দৌড়ি করতে হচ্ছে। তো কেন করতে হচ্ছে তো সব কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি জানাবো। তো সেই জন্য ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এদিকে তো আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল। তো আজকে হলো সোমবার, আর বাবানও ঘরে পড়ছে, এখনও ভাত বসায়নি। তো চলো রান্নাঘরে যাওয়া যাক, ভাতটা বসিয়ে দিই, নাহলে তো ছেলেটা খেয়ে স্কুলে যেতে পারবে না। আর এখন সময় হচ্ছে 9:30, বাজেনি, ওই 9:20 হয়ে গেছে। তো আর বাজতে আর কত দেরি বলো। তো চলো একটা আলু সিদ্ধ দিয়ে ভাতটা বসিয়ে দিই, আর করবো চা। তো সকালে তো এই যে এখনও চা খাইনি, পুজোটা কমপ্লিট করে নিলাম। তো এখন চলে যাবো রান্নাঘরে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে। এসেই আগে আলু সিদ্ধ দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই যে চা বসিয়ে নিয়েছি 2 কাপ চা। প্রথমে দুধ চা বানালাম, তারপরে কিন্তু আবার লিকার চা বানিয়েছি। উল্টো কাজ করেছি, কারণ লিকার চাটা না বানানো ছিল না, আর ও তো খাই লিকার চা, ওই জন্য আর কি। তো এই যে বাবান একদম রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য, খাইয়ে দিয়েছি ঘি আলু সিদ্ধ দিয়ে। তো বন্ধুরা জাস্ট বাবান স্কুলে বেরিয়ে গেল, ওকে টাটা করে আসলাম। তো এখন মন দিয়ে রান্নাবান্নাগুলো করে নিই। আবার শুনছি ওদের হাফ ছুটি আছে, বিধান রায় চন্দ্র রায়ের জন্মদিন, সেই উপলক্ষে মনে হয় হাফ ছুটি। গত বছর নাকি ফুল ছুটি ছিল, তো আজকে এবছর হাফ ছুটি করেছে। তো সেটার দিকে ও একটু চাপ আছে, কারণ কাজকর্ম সেরে উঠতে না উঠতেই আবার দৌড়াতে হবে স্কুলে ওকে নিতে। তো বন্ধুরা রান্না করব, এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে, এই কাঁঠালের বীজ দিয়ে ডাল করব। আর এদিকে একটা মিষ্টি আলু নষ্ট হয়ে যাচ্ছিল, হাফ কাটা ছিল, তো সেইটা মা কেটে দিয়েছে, নুন হলুদও মাখিয়ে দিয়েছে। এই আমার জন্য একটু ভাজবো, আর একটু কাঁঠাল বীজ ভাজবো। আর করব কি বলতো, এই যে কলমি শাক, এগুলো কোন পুকুরে হয়েছিল একজন তুলে নিয়ে এসছে। তো দেখো পাতা কম ডাটা বেশি, তো এগুলোকে কুচিয়েই শাক করব। আর মাছ আছে জানো তো, কালকে মাছ করেছিলাম, সেই মাছ 3 পিস আছে। আর 3টে ডিম নিয়ে আসলে আমাদের মোটামুটি হয়ে যাবে। তো এই আজকে রান্নাবান্না করব। তো চলো রান্নাবান্নাগুলো ঝপাঝপ করে ফেলি। তো এই যে বন্ধুরা ওদিকে ডাল কমপ্লিট হয়ে গেছে, কাঁঠাল বীজ দিয়ে ডাল করেছি, আর মিষ্টি আলুটা কড়াইয়ের মধ্যে দিয়ে একদম কমিয়ে রেখেছি। আর কাঁঠাল বীজটা আমার ভাজা হয়ে গেছে, আর তার সাথে চাটনিও হয়ে গেছে। এই চাটনির কথাটা বলতে আমি একদমই তোমাদেরকে ভুলে গেছিলাম। তো সেই ফাঁকে আমি এখন শাকটা কুচিয়ে নিচ্ছি। তো শাকটা কুচিয়ে আর কি করে ফেলতে পারলে রান্না কিন্তু হয়ে যায়। তো যেটা তোমাদেরকে বলছিলাম কেন আমি এতদিন ভিডিও দিইনি, আসলে কি বলতো, গত বুধবার ছিল বাবানদের ফার্স্ট ট্রায়াল ইস্ট বেঙ্গলে, সেই ভিডিওটা তোমাদেরকে দিয়েছি, তোমরা এতদিন হয়তো জেনেও গেছো। তো আবারও শুক্রবার ডেকেছিল সেকেন্ড ট্রায়ালের জন্য, তো সেখানেও সিলেকশন হয়েছে। তাও আমরা খুশি হতে পারছি না, তার একটাই কারণ প্র্যাকটিসের মধ্যে থেকেও নাকি শুনছি বাছাই হবে। তো যে যেমন প্র্যাকটিসটা নিতে পারবে সে সেরকমভাবে থেকে যাবে, আর না হলে বাদ হয়ে যাবে। তো কালকেও আর কি ডেকেছে ওরা। তো কালকের দিনটা যতক্ষণ না যাচ্ছি ওখানে, ততক্ষণ খুশি হতে পারছি না। ওরা হয়তো একটা এগ্রিমেন্টে আসবে, কালকে গেলে বুঝতে পারবো। তো এই কারণেই একটুখানি ব্যস্ত, ওই জন্যই আর কি ভিডিও করছি না। তো এই আর কি। তো বন্ধুরা এখন সময় হচ্ছে 1:20, আর একদম রেডি হয়ে নিয়েছি, ঘরের সমস্ত কাজকর্ম সেরে একদম ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে নিয়েছি, কারণ বাবানের দুটোই ছুটি, তো ওকে স্কুল থেকে আনতে যাব। তো ঘরের কাজকর্ম সেভাবে তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারলাম না, যেভাবে আমার ঘর বাড়িগুলো হয়েছিল কদিন ধরে, তাদেরকে কি বলবো। বৃষ্টি হচ্ছে, তো জামা কাপড় একবার এই ঘরে নিয়ে আসি, ভাঁজ করার সময় পাই না, আবার ও ঘরে রেখে আসি, এই করছি। তো সেই জন্য এত অবছালো ছিল, সেই জন্য তোমাদের সাথে আর কিছু শেয়ার করিনি। তো সব কিছু গুছিয়ে একদম পারফেক্ট করে নিয়েছি আজকে, করে নিয়ে তারপরে একটু ফ্রেশ হয়ে এই যে ছেলেকে আনতে এখন বেরিয়ে পড়ছি। তো
তো যাবো 1:30টার সময় বেরাবো। তো বাবানের স্কুলে আজকে স্কুলের পোর্টাল ওর নেওয়ার দরকার ছিল, তো সেই কাজগুলো ওর বাবা করে দিয়ে গেছে। আমাকে করতে বলেছিল, কিন্তু আমি তো বলেছি না, আমি পারবো না। স্কুলে গিয়ে ওই স্যারদের সাথে কথা বলা আমার দ্বারাই হবে না। তো সেই জন্য একটু রেগে টেগে গেছে, মানে সব কিছু বলে কি সব কিছু আমি করবো, তুমি একটু করতে পারো না। তো যাই হোক একটু রেগে টেগে গেছে। তো মনে হচ্ছে কাজটা হয়ে গেছে, কারণ কাগজটা এখনো পর্যন্ত হাতে পাইনি। দেখি ছেলের কাছে দিয়ে গেছে না ও নিয়ে ওখান থেকে ডিউটি বেরিয়ে গেছে, হয়তো রাতে এসে আমাকে দেবে। তো ওই একটা পোর্টাল কাগজ, মানে সমস্ত ডকুমেন্ট কালকে নিয়ে ইস্ট বেঙ্গলে যেতে হবে। তো কালকেই সমস্ত সই সাবুত আছে আর কি, মানে ওরা যে একটা এগ্রিমেন্টে যাবে 1 বছরের কি 2 বছরের বলতে পারছি না, কিন্তু যাবে। তো তারপরেও আবার শুনছি যে নাকি প্র্যাকটিস থেকেও নাকি কিছু ছেলে বাদ যাবে, মানে ওই প্র্যাকটিসের মধ্যেও ট্রায়াল চলবে আর কি, দেখবে কার প্র্যাকটিস কতটা ভালো না ভালো সেইভাবেও নাকি বাদ যাবে। তো সেটাও একটা টেনশান আছে যে না, স্যাররা তো বলছে ভালো মতন খেলুক, মানে ভালো যাতে প্র্যাকটিসটা করে, খুব ভালো মতন ওখানে ব্যবহার করে। তো সব রকমই আর কি ওকে বলে দেওয়া হয়েছে। তারপরে ঠাকুর জানে, ঠাকুর যদি দয়া করে তাহলে অবশ্যই ওখানে খেলতে পারবে, এটাই আর কি। তো এই নিয়েই আর কি তোমাদের সাথে, মানে কি বলবো তোমাদেরকে, তো এই কারণেই ভিডিও দিতে পারছি না, এতটা টেনশানে আছি। কালকে যতক্ষণ না মানে আর কি ওরা এগ্রিমেন্টে আসছে ততক্ষণ পর্যন্ত টেনশান কাজ করছে। তো যাই হোক, কালকের আবার আড়াইটের মধ্যে মানে শুরু হয়ে যাবে প্র্যাকটিস। তো বাড়ির থেকে তো বেরোতে হবে 11টা, 11:30টার মধ্যে বাড়ির থেকে বেরিয়ে যেতে হবে। তো বন্ধুরা যেটা বলছিলাম, তো এই জন্যই আর কি হয়ে উঠছিল না। তো আর তোমাদেরকে যেটা মানে, তো চলো বন্ধুরা যাওয়া যাক, বাবানকে স্কুল থেকে বাড়িতে নিয়ে আসি। 1:25 হয়ে গেছে, টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে যাই। তো কারণ এত দূরে হাঁটতে পারি না, কষ্ট হয়। সবে কাজকর্ম সেরে উঠলাম, তো এত দূরে হেঁটে যাবো, মানে এখান থেকে তাও যেতে 15 মিনিট তো লাগবেই। আর খুব মানে স্পিডে হাঁটলে অতটা লাগে না, কিন্তু একটু আস্তে আস্তেই যাবো, এত জোরে হাঁটতে পারছি না আজকে। আর মানে কদিন ধরে সমানে দৌড়াদৌড়ি, তো হাত পাগুলো ব্যথা। আজকে এই মাঠ, কালকে ওই মাঠ, এই করে বেড়াচ্ছি। তার মধ্যে আবার ছেলের পরীক্ষা চলে আসছে, ওকে নিয়ে বসতে হচ্ছে, সব কিছুর চাপ একসাথে এসে পড়েছে এখন। তো চলো আর বেশি ভকক করবো না, নিয়ে আসি আগে ছেলেকে, তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা বাবানকে স্কুল থেকে বাড়িতে নিয়ে চলে এসেছি, আর আসার পথে 2টো ডিম নিয়ে আসলাম, তোমাদেরকে তখন বললাম। তো আসলে কি বর তো রেগে টেগে মানে ডিউটি বেরিয়ে গেছে, ওকে আজ যে বলবো ডিম এনে দাও সেই সাহসটা হয়ে ওঠেনি। তো নিজেই বাবানকে স্কুল থেকে আনার পথে নিয়ে আসলাম। এই যে এখন ডিমের অমলেট করে দিচ্ছি, না হলে তো ছেলেটা খেতে পারবে না। ওর জন্য তো তেমন কিছুই করা হয়নি, শুধু ডাল, আর কি দিয়ে খাবে, ওই জন্য ডিমের অমলেট আর ডাল দিয়ে খাওয়াচ্ছি। তো বন্ধুরা এখন সময় হচ্ছে 2:45। তো জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠলাম, বাবানকে স্কুল থেকে বাড়িতে নিয়ে এসে ওকে ডিম ভাজা করে দিলাম, ডিম ভাজা ডাল দিয়ে খাওয়ালাম, তোমরা দেখলে। তো আজকে কি রান্না করেছি জাস্ট সেগুলো বলেছি, কিন্তু শেয়ার করা হয়নি, তো একদমই ভুলে গেছি শেয়ার করতে। তো তেমন তো কিছুই করিনি, শুধু ডাল করেছি কাঁঠাল বীজ দিয়ে, আর ওই কাঁঠাল বীজ ভেজেছি আর করলাম, আর হলো শাক করেছি, আর ওই মিষ্টি আলু ভেজেছি। তো এই তো করেছি, আর তো কিছু করিনি। আর কালকের ওই 3 পিস মাছ ছিল, তো 3 পিস মাছ গরম করে রেখে দিয়েছি। তো বর তো খেয়ে যায়নি, রাগ হয়েছে আমার উপরে, না খেয়েই বেরিয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, সেই স্কুল পোর্টাল কাগজ কিন্তু আর পাওয়া যায়নি, জানো তো, কারণ ওই দরখাস্তই জমা দেওয়া হয়েছে, স্কুল পোর্টাল কাগজ আর হয়নি। জানি না কালকের ভাগ্যে কি আছে, 11:30টার মধ্যে তো বেরাবো। এখন পোর্টাল কাগজ পেলে তো খুবই ভালো, আর না পেলে তো এইভাবে মানে এমনি যেতে হবে। আর অন্য কিছু মানে ডকুমেন্টস নিয়ে, ওর আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, 2 কপি ফটো, এগুলো নিয়েই স্কুলে ওখানে যেতে হবে। স্কুল পোর্টালটা পাওয়া গেল না। তো যাই হোক, কিছু করার নেই, কি আর করবো, মুখে মুখে গেলে এমনই হয়। এই জন্য বলেছিলাম ওকে শনিবার দিন যেতে, এই শনিবার দিন যাওয়ার কথাটা বলার জন্যই রাগ হয়ে গেছে আমার উপরে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি আমার ভিডিও তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাপোর্ট করো আমাকে, ঠিক আছে? তো চলো আজকের মতন টাটা।